তুমি একটু মাংস কোনার পাশে দাও। 6 মাস যাবত মাংস খাই। ও চাচা, শোনো, কোথায় গেছো? হ্যাঁ, এদিকে কোথায় গেছো? আমি ভাঙা চুরা করাই বাবা। ভাঙাচুরা করাও? আজকে কয় টাকার ভাঙাচুরা করাইছো? ওই একটা চুরা আবার পাইনি। এই কয়টাই? এই কথাই সারাদিনে? না, সকালে কত কামাই করছো? সকালে আনতে ওই 1 কেজির মতন হবে। 1 কেজির মতো? এক কেজিতে কয় টাকা দেয়? এখানে 15 টাকা দেয়। 1 কেজিতে 15 টাকা দেয়? সকাল থেকে 1 কেজি কুড়াইছো? আর পরে আর আসলে শরীর ভালো না না। হ্যাঁ, কেন, কি হয়েছে তোমার? শ্বাসকষ্টের প্রবলেম? ডাক্তার দেখাও নাই? না বাবা, কেউ নেই। সরকারিতে দেখাও নাই? দেখাই নাই, আমার তো কেউ খাই না। কেউই নেই? না, ছেলে আছে বাইরে। কোথায় থাকে ছেলে? বাইরে থেকে। বাইরে থাকে? বোম্বাই কলাপুর। ফোন করে না? বাড়িতে এখন কেউ নাই? না, তুমি থাকো তোমার বাড়িতেই? আমার বাড়িতে আমি থাকি। ও, একাই রান্না করে খাও? হ্যাঁ। আজকে সারাদিনে কত টাকা ইনকাম করছো তাহলে? আজকে সারাদিনে মনে করো যে আজকে আসি নাই। হ্যাঁ। ওই তখন মনে করো 1 কেজির মতন মাল পাইছি, ওই এখন একটু আসলাম, হ্যাঁ। এখন ওইটুক পাইলাম, তাই যাবো। খাইছো কি সকালে? সকালে রান্না করে ভাত খাইছি। রান্না করে ভাত খাইছো? ওই রেশনের চাল পাই না, হ্যাঁ। ওইটা রান্না করে খাই। আর ওই যে এখন যে রান্না করবো। এখন সকালে খালি খালি সেদ্ধ ভাত খাইছো নাকি? না না, সিদ্ধ ভাত না, সিদ্ধ ভাতের মতন বেগুন আলু রান্না করছি, হ্যাঁ, হ্যাঁ। তাই খাই। ওইটাই? মাছ মাংস কতদিন থেকে খাও না? মাছ মাংস কোথায় পাবো বাবা, পয়সা যদি জোগাড় করতে না পারি। হ্যাঁ। 250 গ্রাম মাংস নিতে গেলে 200 টাকা দাম। ও, কয়টা ছেলে তোমার? 2 কিলো ছিল, হ্যাঁ। এক ছেলে মারা গেল। হ্যাঁ। আমি ফাটা কাপড়ের দোকান করতাম। হ্যাঁ। তুমি যে দোকানে কাজ করতে, সেই দোকানে কাজ বাদ দিছো কেন? বাবা ওই বোঝা টানতে পারিনি। বোঝা টানা কাটছিল? আমি তো হার্ডওয়ার করতে কাম করতাম না। হ্যাঁ, হ্যাঁ, হার্ডওয়ার হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পাইছি। হার্ডওয়্যারের দোকানগুলোতে কাজ করতা? রড অ্যাডভাস্টার কাজ করতাম। আমাকে এখনো গেলে পরে হ্যাঁ। যদি দোকানে যাই না, হ্যাঁ। 20-50 টাকা করে এখনকার দেয়, কিন্তু আমি যাই না কেন, আমার লজ্জার জন্য। ও, আমি কর্ম না করি, তোমার কাছে পয়সা সাথে যাবো কেমন? হ্যাঁ। আমি যদি আপনাকে এই মাছ কেনার টাকা দেই, নিবেন? তুমি একটু মাংস কোনার পাশে দাও। 6 মাস যাবত মাংস খাই। আপনি তাকে চেক করে রাখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমার কথা শুনেন, ওই পয়সা দিয়ে অন্য জিনিস কিনে খাবো না, কিন্তু মাংসই কিনে খাবো। সত্যি তো? একদম সত্যি কথা, অরিজিনাল মাটির উপরে দাঁড়ায় বলছি, মাংসই কিনে খাবো। ঠিক আছে, আমি আপনাকে মাংস কেনার টাকা দিচ্ছি, আপনি ওটা দিয়ে মাংস কিনে খাবেন, ঠিক আছে? বাবা, তোমার না, 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 এটা 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 ঠিক না, এটা ঠিক। আমার পা ধরা যায় বলে? না, যাবে না। তাইলে? কিন্তু বাবা তুমি এই কথা বলবো আমি তো জানি না বাবা, কিন্তু বাবা তুমি আমার সঙ্গে, আমি দৈনিক আমাকে এই রোডে বাবা, থানায় দৈনিক পাবে, এমন কোনো আমি তো এইদিকে খুব কম আসি না। আমি বহুদিন যাবৎ মাংস খাই না বাবা, কিন্তু তুমি আমাকে পরিচয় দিলে না বাবা। দাঁড়ান, এতগুলা টাকা দিলা, ওইটা রাখেন, মাংস খায়েন, আবার দরকার পড়লে ভালো কাজে খরচা করেন, যেটা লাগবে নিয়েন, ঠিক আছে? তুমি যে আমার বললা, আমি যে মাংস খাওয়ার জন্য চ্যালেঞ্জ দিলেন, তো আমি তো মহামেডান। আল্লাহ পাক তোমাকে ভালো করুক। তুমি এই যে যা টাকা দিছ, তার টাকা
কোটি কোটি গুণের টাকা আমি তোমার, এটাই আমি চাই। ঠিক আছে, আমি আমি একদম অদম ভিখারিকে তুমি যে টাকা দিছো না, ভিখারি আমি না। দোয়া করলাম তোমাকে, ভিখারি। পৃথিবীর বুক থেকে তোমার যে টাকা পাবা, এই টাকাটা কোটি কোটি গুণের জন্য টাকা পাবো। ঠিক আছে, আমি আসি, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি বাড়ি দোয়া যাইন, আজকে আর কাজ করতে হবে না। হ্যাঁ করবো। যা বাবা, হ্যাঁ। আপনি বললেন আমি এখন টোটো চলবো, চলে যাবো। ঠিক আছে, টোটো দিয়ে বাড়ি যান। হ্যাঁ আসুন।